ঝড় তুফানের ভিতর এসেছিলাম। দেখো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। আজকে আমাদের বেরোনোর দিন। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠেছি। ওঠার পর মাকে ডাকলাম যে মা আমরা বেরিয়ে যাব। তো মা উঠলো, উঠে চা করলো। আর এদিকে আমার মাসি, স্বপ্না মাসি, সেও আর কি বাড়ি চলে যাবে। আর দেখো কে কোথায় শুয়েছিল, এই উপরটায় সবাই শুয়েছিল। বাড়ি ভর্তি লোক থাকলে যেটা হয়, জামা কাপড় ঘর দুয়ারের অবস্থা এরকমই হয়ে থাকে। তো এই যে দেখো আমরা সব রেডি হয়ে গেছি, সিন্দিনীকেও উঠালাম, আমিও রেডি হয়ে নিয়েছি। এখন বেরোনোর পালা। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই। পথটা তো অনেক দূর, সেই আমাদের দত্তফুলিয়ার ওদিকে যেতে হবে, মানে চুয়াটিয়া 5 মাইল। তো আমাদের বাড়িটা হচ্ছে চুয়াটিয়া 5 মাইল, একদম রোডের পাশে। যে দোকানটা আমার শ্বশুরমশাইয়ের আছে, মানে মুদিখানা, সেটাই হচ্ছে আমাদের বাড়ি 5 মাইলে। তো চলো বেরিয়ে যাই। আর শান্ত গঙ্গাকে সকালবেলা দেখে মনটা সত্যি অনেকটা আপ্লুত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখানে খানিকটা টাইম বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিই। যেহেতু গরমটা পড়েই গেছে, গরমের ভিতর ভালোও লাগে না। আর এই জন্যই সকালবেলা বেরিয়েছি, যাতে সকাল সকাল বেরোলে রৌদ্রের ভাবটা একটু কম লাগে। কিন্তু বাড়ি যেতে যেতে সে আমাদের 12টা বাজবে। এই যে ধরো 8টা বাজে, 8টার সময় বেরোলাম আমরা। ইচ্ছা ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু ওই যে সম্ভব না। মেয়ের যেহেতু পরীক্ষা, পরীক্ষার জন্য তো বাড়ি যেতেই হবে। তারপরে পড়া আছে, নাচের ক্লাসটা একদিন অফ গেল, কিছু করার নেই, বুঝতে পেরেছো? বোনের মেয়ের জন্মদিন, আর এত করে বলছিল। ইচ্ছা না থাকলেও দেখো ভাগ্য কিন্তু টেনে এনেই দেয়। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এত ভালো লাগছে। এইখানে না চারিদিকটা একটা সুন্দর পরিবেশ, তোমাদের তো এর আগের ব্লগেও বলেছি। পরিবেশটা সত্যি একদম মনের মতো। এখানে যদি মন খারাপ হয়, একাকিত্বকে মানে হার মানিয়ে দেবে এই নদীর গঙ্গার জল, যেটা এত সুন্দরভাবে বয় না। আর এখানে না ঘোরার মতো জায়গাও অনেক আছে। তো চলো বাড়ি যাই। কি বুঝতে পেরেছো আমি কোথায় আছি? আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাদের বেবিটা দেখো কি শিখেছে, একটু বলে দাও তো। নো নো বলে দাও সবাইকে, একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও। এই যে দিদি করছে, এই যে এইদিকে তাকিয়ে দেখিয়ে দাও। ওই দেখো, নো 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 নো। এই তো সবে আধা ঘন্টা ঢুকলাম, আর স্নিগ্ধ এসে ডাকছে বাবি বাবি। এ দেখো কে এসছে, পুষ্প, চৈতালি। চৈতালিকে সেই দিন রং দিয়ে ভূত করে দিয়েছে, আমরা তো খেলেছি। এই মালা টালা সব গেছে। চলো রান্না বান্না করতে হবে। তো সকালবেলা তো খেয়ে দিয়ে আসিনি, রাস্তা থেকে একটু পরোটা খেয়েছিলাম। তো বাড়ি এসে তো ঝড় হয়েছিল মনে হয়, ওই জন্য অবস্থা খারাপ। আর এই টেবিলটা দেখছো, এই টেবিলটা কিন্তু আর কি আমার শাশুড়ি মা নিয়ে গেছিলো ওই রং খেলায়, রং বিক্রি করবে বলে। তো দেখো আবার সেই সেটিং করে দিচ্ছি। বাড়িতে তো রান্না করতে হবে, সকালে যেহেতু খাইনি, পরোটা খেয়েছি, দুপুরবেলায় রান্নাবান্না করতে হবে। তো ওই জন্য কাজকর্ম করব, ঘর দুয়ার কুড়াবো, যত কাজ থাকে। 1-2 দিন বাড়ি না থাকলে বাড়ির পরিস্থিতি যেটা হয়, চারিদিকে নোংরা, মানে একদিন না ঝাড় দিলে যেটা হয় আর কি। তো যদিও আমাদের বাড়িতে ওই দিদিটা এখন রান্নাবান্না করে, তো ওই জন্য উনি সকালবেলা উঠে আর কি আমাদের উঠোনটা ঝাড় দিয়ে দেয়, ওই জন্য বেশি একটা সমস্যা হয়নি। তো ওই যে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি। তো দেখো বোনের বাড়ি থেকে এনেছি একটা লেবু গাছ। আমার বোনাই, মানে বোনের বর, দেখো এই লেবু গাছের চারাটা আর কি কাটিং করে রেখেছিল। এটা হচ্ছে কলমের। আর একটা এনেছি ওই যে কি একটা গাছ, যেটা হচ্ছে লেবু ফ্লেভার, চা করলে দেওয়া যায়। তো দেখো রান্নাবান্না শুরু করব। কি রান্না করব বুঝতেই পারছো, কিছুই নেই। ঘরে ছিল পটল আলু, তো ভাবলাম যে একটু ডিমের ঝোল করি। আর ওই বাড়িতে তো কদিন থেকে ওই যে মাছ মাংস মশলাপাতি খাওয়া হয়েছে, তাই জন্য একদম সিম্পলভাবে করব, জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো ভাতও বসিয়ে দিয়েছি আর উনুনেই রান্না করছি। উনুনটা যেন তো আজকে আর লেপিনি, ইচ্ছা করছিল না কাজ করতে। তো ওই যে অনেকক্ষণ শুয়ে থেকে যাদের সঙ্গে গল্প করে তারপরে আসলাম রান্না করতে। তো ডিমের ঝোল করব। এখানে 6টা মতো ডিম নিয়েছিলাম, একটা ভেঙে গেছে, ওটা খেয়ে নিয়েছি। কি করব, তো একবেলার জন্যই রান্না করব, কারণ আজকে এই মহোৎসব আছে একটা বাড়িতে। তো আর এই দেখো ডিমের ঝোলের কালারটা এরকম এসছে, মানে একদম পেঁয়াজ দিয়ে আলু টালু একটু গলিয়ে দিয়েছি। চলো এখন খেয়ে নেব। একবেলার ভাত করেছি অল্প কটা, যাতে দুজনে মিলে একবারে খেতে পারি, খেয়ে দিয়ে সব কিছু মেজে রাখতে পারি, এই যা। তাই জন্য একবেলা রান্না করব। তো এখন দেখো চা বানাচ্ছি। সিঞ্জিনির বাবা বলল যে একটুখানি চা করো, কেমন যেন মাথাটা ধরছে।
চা বিশেষ করে গরমকালে না সন্ধ্যাবেলার দিকে খেতে ইচ্ছা করে না। শীতকালের দিনটা তবুও খেয়ে নিই, কিন্তু গরমকালে চা খেলে মনে হয় গরমের ভাবটা আরও বেশি লাগে। আর এত পরিমাণে গরম পড়ে গেছে কি বলবো, গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো আজকে একটা শাড়ি পরেছি, যেহেতু অনুষ্ঠান বাড়ি যাব, না হলে এটা পরতাম না। তো চলো চাটা বানিয়ে নিয়ে যাই। আর আমি দেখো কি কি তোমাদের সঙ্গে বলছিলাম, মিউট করে দিলাম, যে আমারই নিজেরই ভালো লাগছিল না যে এই কথাগুলো না বললেও চলবে। আর এদিকে দেখি চা বানাতে এসে চা নেই। তো যেহেতু মুদিখানা বাজার করা হয়েছিল এই কিছুদিন আগে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে একটা প্যাকেট চা এনেছিল টাটা টি গোল্ড, তো ওটা একটা কৌটা ভরেছি, তারপরেও রয়েছে, তো পুড়িয়ে রেখে দিলাম। তো এটা আবার শেষ হলে ওটা ভরে রাখবো, কিছুই হয় না জানো তো ওইভাবে রাখলে। তো মিস্কেটের ভিতর নিচে রেখে দিচ্ছি। আর এই যে 2 কাপ চা বানিয়ে নিচ্ছি, মানে 3 কাপ। মেয়েকেও বলেছি খেতে, ও ও আর কি খেয়ে দিয়ে বই পড়বে। তারপরে দেখো সেই একটুখানি বসে টসে তারপরে আসলাম খেতে। সন্ধ্যার থেকেই খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো মানে আমরা একটু লেট করে এসেছি যাতে রাত্রেবেলা খাওয়া না লাগে, সেই হিসাবে ওই 7:30টার দিকে এসেছি। তো দেখো মানে দিয়েছে এখানে ডাল ভাত, তারপরে একটা ঘ্যাট আর চাটনি, মানে টক আর পায়েস। তো চলো খেয়ে নিই, খিদে তেমন নেই। ওই দুপুরবেলা খেয়েছি, চা খেয়েছি, এখন কি আর ভাত খাওয়া যায়? ওই যে রাত্রেবেলা খেতে হবে না বলে তাই। তারপরে আমি আর চৈতালি মিলে জামাইবাবুর সঙ্গে দেখা হলো। জামাইবাবুকে বললাম যে জামাইবাবু একটু টোটোয় করে ঘুরতে নিয়ে চলো। তো জামাইবাবু দেখো আমাদেরকে এই যে চুয়াটিয়া পর্যন্ত নিয়ে আসছে। এই যে 3-4 জনা মিলে, মানে চৈতালির মেয়ে, আমার মেয়ে, আমরা 2 জন আর জামাইবাবু মিলে এই যে চুয়াটিয়া বাজারটাই ঘুরলাম। তো এখন আর কি বাড়িতে যাব। এই যে বাড়ি এসছি, দেখো বিছানার চাদর টাদর কিছুই গোছানো ছিল, মানে ছিল, ওগুলো তো চেঞ্জ করতে হবে। 2 দিন বাড়ি না থাকলে মনে হয় কি বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরেই ঘুমোই। তো এই সব কিছু দেখো নিচে চাদর সমেত রেখেছি। আর এই শাড়িটা পরেছিলাম হোলির দিন, সেটা আর ভাঁজ করা হয়েছিল না, ধুয়ে রেখেছিলাম। আর রং টং যেটুকু খেলেছি একটুও কিন্তু রং ভরেনি। ওই রং কিন্তু সুতির জিনিসেই ভরে, মানে ওই রংটা উঠতে যায় না। কিন্তু এই যে সিনথেটিক শাড়ি যেগুলো হয় সেগুলো কিন্তু রঙের সমস্যা হয় না। তো এই যে দেখো সুন্দর করে বিছানার চাদরটা পাতিয়ে নিচ্ছি। আর এমনি দেখবে বিছানার চাদর সুন্দর করে পরিষ্কার করে পাতালে ঘুমটাও ভালো হয়। ওই নোংরা বিছানার ভিতর ঘুমোতেও ভালো লাগে না, যদিও নোংরা হয় না আমার, আমি 1 সপ্তাহের ভিতরই কেচে দিই। মাঝে মধ্যে তো 3 দিনের ভিতরে কেচে দিই, সবসময় তো শেয়ার করা হয় না। তো এই যে ঘর দোর সব কিছু গুছিয়ে একবারে বিছানাটাও করে নিচ্ছি, কারণ রাতটাও প্রচুর হয়েছে, ঘুমোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।